আমি এই কারণে বললাম যে একজন লাখ টাকা খরচ করলেন, খরচ করার পরে তিনিও মারা গেলেন, আর একজন একটা টাকাও খরচ করলেন না, এখন তিনিও মারা গেলেন। একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে চুরি, লিখেছেন শহীদুদ্দীন মুখোপাধ্যায়। এবং আপনারা জানেন এই বইটার পিছনে আমার কারণটা আসলে কি। পুরন ভাই সহ আমরা চারজন যারা বই নিয়ে কাজ করি, ভিডিও বানাই, সো আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। সো সেই চ্যালেঞ্জটা হচ্ছে 7 দিনের ভিতরে বইটা পড়ে রিভিউ দিতে হবে। সো বইটা আমি মাত্র পড়া শুরু করলাম। সো ভাবলাম যে একটা ব্যাপার আমি আপনাদেরকে রিডিং আপডেটটা জানাই যে আমরা কত দূর আগাইলাম। বাড়ির যে কর্তার ওয়াইফের যে রূপটা হয়েছে, বাড়ির চাকরের ওয়াইফেরও সেম রূপটা হয়েছে। আমি যদি একটু সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বাড়ির কর্তার ওয়াইফের ক্যান্সার হয়েছে। ওনার পিছনে প্রতিদিন প্রায় তৎকালীন সময়ের 1000 টাকার মতো খরচ হয়। আর তার বিপরীত দিকে বাড়ির যে চাকরের ওয়াইফের প্রতিদিন 1000 টাকা তো দূরের কথা, মান্থলি টুকটাক কিছু ওষুধপাতি করা হয়, যেগুলো হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ যাকে বলে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না আসলে তাদের ওয়াইফকে কতদিন পৃথিবীতে মানে ছিলেন। যদিও এটা ক্যান্সার, আমরা জানি যে এটা একটা মরণবেদী রোগ, দুজনই মারা যাবেন বলে আমরা বিশ্বাস করছি। সো একটা ব্যাপার লক্ষ্য করেন যে দুইজন মানুষ কিন্তু একই রোগে আক্রান্ত হয়েছেন। একজনের পিছনে প্রায় লাখ টাকা খরচ হচ্ছে, আরেকজনের পিছনে 1 টাকাও খরচ হচ্ছে না, অথচ দুজনেই কিন্তু পৃথিবী থেকে নাই। তো আমি জানি না আপনারা ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখতেছেন এই ব্যাপারটা, যে এমন একটা রোগ, ওরা সব দুজনই জানেন যে কেউ পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকবেন না, বাট একজন তার জীবনের সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করছেন ওনার ওয়াইফকে বাঁচানোর, আর আরেকজন উনিও চেষ্টা করছেন বাট ওনার সাধ্য নেই। কিন্তু দুজনেই কিন্তু একটা পর্যায়ে পৃথিবী থেকে তারা বিদায় নেবেন। সো এই ব্যাপারটাকে আপনারা কারা কিভাবে দেখতেছেন এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। যে আমি জানি ওনাকে পাবো না, বা একটা জিনিসের আসলে আমি জানি এই জিনিসটা আমার হবে না, তারপর এই জিনিসটার পিছনে আমি লাখ টাকা ইনভেস্ট করলাম, আর আরেকজন 1 টাকাও ইনভেস্ট করলো না। সো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন